মাত্র একদিন আগেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল আসানসোলের পোলো গ্রাউন্ডে রাজ্য হস্তশিল্প মেলায়। কিন্তু বৃহস্পতিবারও চিত্রটা পাল্টায়নি। মেলা চত্বরে ছোট গ্যাস সিলিন্ডার নিয়ে রান্না চলছে, বিক্রেতাদের হাতে ধূমপান, এমনকি পড়ে থাকতে দেখা গেল মদের বোতল। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মেলার নিরাপত্তা কি শুধুই খাতায় কলমে? যেখানে আগুন লেগেছিল সেখানে এত গাফিলতি কেন? এদিকে বুধবার অগ্নিকাণ্ডের সময় মেলায় দমকলের গাড়ি ছিল না, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অনেকেই। কিন্তু ঘটনার পরদিন বৃহস্পতিবার দমকলের ইঞ্জিন দেখা গেল মেলায়। প্রশ্ন উঠছে, আগুন লাগার পরই কেন এই সচেতনতা? স্থানীয়দের দাবি, প্রশাসনের আরও কঠোর হওয়া উচিত। নিরাপত্তার অভাবে বড় কোনো দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে? ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। দেখতে এসেছি কোনো অসুবিধা আছে কিনা, ওদের দোকান ঠিক সময় খুলতে কিনা দেখাচ্ছি। বলছি কালকের ঘটনা শিল্পীদের মধ্যে কোনো আতঙ্ক দেখলেন? গতকালের আগুন লাগার ঘটনা শিল্পীদের মধ্যে কোনো কিছু বলেনি এখন। বলছে আজকে দেখা গেল গ্যাস আপনি কি খোঁজ নিয়েছেন যে কালকে আগুন লেগেছিল? তো আমি জিজ্ঞেস করছি। বলছে আজকে বাইরে দেখা যাচ্ছে গ্যাস সিলিন্ডার রান্না করছে এবং মদের বোতল বাইরে কাস্টমার মেলা চত্বরে মেলা চত্বরে গ্যাস আগুন লাগার পরে কি এটা করা যেতে পারে? মেলাতে আমি ওনার মাল বেচতে এসেছি, কার এই রাজার কি মাল আছে? এই কাঠের মাল সব। তো এখানে আমরা এখানে রান্না করি স্যার, উনি দায়িত্ব দিয়ে গেছে, আমরা রান্না করছি। সিগারেট খাচ্ছিলেন এখানে? হ্যাঁ, কালকে এখানে আগুন লেগেছে, আজকে তুমি এখানে মদ খাচ্ছ, সিগারেট মদের খাচ্ছ। আজকে না কালকে ছিল, আমরা সিগারেটটা খেয়েছি, আমি স্বীকার করি। এই মদের বোতলটা কার? মদের প্লাস্টিক আছে, কালকে সব খাচ্ছিল, ওদের আছে। এখানে গ্যাস জ্বালাচ্ছে, এখানে প্লাস্টিক আছে, তো হ্যাঁ, আগুন লাগতে পারে। হ্যাঁ দাদা, লাগতে পারে, কিন্তু আমি কি করবো? আমাকে এখানে দায়িত্ব দিয়ে গেছে মালিক, আমার তো তো মালিক। কালকে এত বড় ঘটনা হলো, ওর পরেও আপনি প্লাস্টিকের নিচে আগুনটা জ্বালাচ্ছেন। অবশ্যই স্যার, ভুল হয়ে গেছে, কি বলবো বলুন। কি নাম আমাকে তোমার? আমার নাম বাপ্পা, কি বাপ্পা? বাপ্পা হালদার। কোথা বাড়ি? আমার বাড়ি পূর্ব বর্ধমান, কাটোয়া।